বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি, মেলোনি। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ রেল সেতু ক্ষতিগ্রস্ত। তারপর জানিয়ে দিব, মরক্কোয় শতাব্দীর প্রাচীন ইসলামী ঐতিহ্য কি। সবশেষে জানিয়ে দিব, ইরানের হামলার পর বাহরাইন জুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি, মেলোনি। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকে ইতালি এই বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেব না। এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটের সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ রেল সেতু ক্ষতিগ্রস্ত। ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে বৃহস্পতিবার ভোরে হামলা চালানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্র পরিচালনা করেছে। হামলার ফলে ইরানকে চীন ও রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ রেল করিডোরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানায়, গোলেস্তান প্রদেশের আক তেহেক খান রেল সেতুতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পরপরই ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণের জন্য জরুরি সেবাকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। পরে গোলেস্তানে মোতায়েন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এর স্থল বাহিনীর প্রাদেশিক অপারেশনাল ইউনিট নেও নাভা কর্পস দাবি করে, সেতুটিতে যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাদের ভাষ্য অনুযায়ী এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার গভীর রাতেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশিত হয়। মরক্কোয় শতাব্দীর প্রাচীন ইসলামী ঐতিহ্য কি। উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কো ইসলামের জ্ঞান, ফিক, আকিদা ও আধ্যাত্মিক চর্চার এক সমৃদ্ধ কেন্দ্র হিসেবে সুপরিচিত। ইতিহাস জুড়ে দেশটি অসংখ্য আলেম, মুহাদ্দিস, ফকিহ ও সুফি মনীষীর জন্ম দিয়েছে। তাই অনেকের মনে প্রশ্ন জাগে, মরক্কোয় শতাব্দীর প্রাচীন ইসলামী ঐতিহ্য কি, আর মরক্কোর মুসলিমরা কোন মাযহাব অনুসরণ করেন। এর সংক্ষিপ্ত উত্তর হলো, মরক্কোর অধিকাংশ মুসলিম সুন্নি ইসলামের মালিকি মাযহাব অনুসরণ করেন। আকীদার ক্ষেত্রে প্রধানত আশআরি মতবাদ এবং আধ্যাত্মিক চর্চায় জুনাইদি সুন্নি তাসাউফ অনুসৃত হয়ে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই তিনটি ধারার সমন্বয় মরক্কোর ধর্মীয় ঐতিহ্য ও পরিচয়ের ভিত্তি গড়ে তুলেছে। ইরানের হামলার পর বাহরাইন জুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ। ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় দেশ বাহরাইন জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে দেশটির সরকার নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন সক্রিয় করা হয়েছে। সবাইকে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জনসাধারণ যেন শান্ত থাকে এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুসরণ করে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েক দফা হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা শুরু করেছে, তার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।